রবীন্দ্রনাথকে লেখা বিভূতিভূষণের চিঠি। শ্রীচরণ কমলেশু, আপনাকে কোনোদিন পত্র লিখিনি। এজন্য প্রথম পত্র লিখতে কেমন একটু ভয় ভয় করে। এবারে ভেবেছিলাম আপনার সঙ্গে আর একবার দেখা করি, কিন্তু দার্জিলিং থেকে ফেরবার কোনো সংবাদ পাইনি। আশা করি আপনার স্বাস্থ্য পূর্বাপেক্ষা ভালো। গত শ্রাবণ মাসে একবার জোড়াসাঁকো বাড়িতে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করি। সে সময় আমার পথের পাঁচালী সম্বন্ধে কিছু লিখতে আপনাকে অনুরোধ করেছিলাম, কিন্তু তখন আপনার শরীর ভালো ছিল না বলে তারপর এই নিয়ে আর কোনো কথা ওঠায়নি। আর একখানা ছোট গল্পের বই বার করেছি, সেখানাতে আগের লেখা গোটা 10 গল্প আছে। দুটো ছাড়া বাকিগুলো প্রবাসীতে বার হয়েছিল। সব গল্পই পথের পাঁচালী লিখবার আগে লেখা, অনেক ক্ষেত্রে 6-7 বছর আগেও লেখা। উপেক্ষিতা গল্পটি বইয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওটা আমার সাহিত্য জীবনের প্রথম গল্প। সেই হিসেবে ওর প্রতি একটা মায়া আছে, শুধু এই জন্যেই ওটা দিয়েছি। আপনাকে একখানা পথের পাঁচালী ও একখানা মেঘমল্লার পাঠালাম। আপনার সময় মতো যদি কিছু লেখেন তবে সৌভাগ্যবান বিবেচনা করব। লেখাটা যদি কৃপা করে বিচিত্রাতে পাঠান তবে ভালো হয়, কেননা বইখানা বিচিত্রাতে প্রথম বার হয়েছিল। আপনাকে আরেকবার দেখতে ইচ্ছে হয়। এর মধ্যে আর বোধহয় কলকাতায় আসবেন না? পথের পাঁচালীর অনুবৃত্তি অপরাজিত বলে উপন্যাসখানা সম্প্রতি প্রবাসীতে শেষ হয়েছে, বড়দিনের আগেই প্রকাশিত হবে। আপনি মাসিকের পাতায় উপন্যাস পড়েন না জানি, বইখানা বেরুলেই আপনাকে পাঠিয়ে দেব। তবে সেবার সমালোচনা লিখবার জন্য আপনাকে বিরক্ত করব না। প্রণত শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুনশ্চ পথের পাঁচালীর আরেক ভলিউমের পরে লিখব। একটা শিশু মন বিশ্বের আলোয় তার পাপড়িগুলি কিরূপে ধীরে ধীরে মেলছে, এই বিপুল রহস্যের প্রতি সচেতন হয়ে উঠছি। এই বইগুলিতে সেটাই বক্তব্য। খুব তুচ্ছ দৈনন্দিন ঘটনাগুলোও দিয়েছি, এই জন্যে যে গোটা জীবনের স্মৃতির ভাণ্ডারে তাদের দান অমূল্য ও অক্ষয়। আপনার একটুও যদি ভালো লাগে তবে আমি রচনা সার্থক বিবেচনা করব। বিভূতিভূষণের লেখার বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত। পথের পাঁচালীর আখ্যানটি অত্যন্ত দেশী, কিন্তু কাছের জিনিসেরও অনেক পরিচয় বাকি থাকে। যেখানে আজন্মকাল আছি সেখানেও সব মানুষের সব জায়গায় প্রবেশ ঘটে না। পথের পাঁচালী যে বাংলা পাড়া গাঁয়ের কথা, সেও অজানা রাস্তায় নতুন করে দেখতে হয়। লেখার গুণ এই যে নতুন জিনিস ঝাপসা হয়নি। মনে হয় খুব খাঁটি উঁচু দরের কথায় মন ভোলাবার জন্যে সস্তা দরের রাংতার সাজ পড়াবার চেষ্টা নেই। বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে। এই বইখানেতে পেয়েছি যথার্থ গল্পের স্বাদ। এর থেকে শিক্ষা হয়নি কিছুই, দেখা হয়েছে অনেক, যা পূর্বে এমন করে দেখিনি। এই গল্পে গাছপালা, পথঘাট, মেয়ে পুরুষ, সুখ দুঃখ সমস্তকে আমাদের আধুনিক অভিজ্ঞতার প্রাত্যহিক পরিবেষ্টনের থেকে দূরে প্রক্ষিপ্ত করে দেখানো হয়েছে। সাহিত্যে একটা নতুন জিনিস পাওয়া গেল, অথচ পুরাতন পরিচিত জিনিসের মতো সে সুস্পষ্ট। পরিচয় পত্রিকা, বৈশাখ আষাঢ় 1340 সংখ্যা।